হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বরাবরের মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিও থেকে। এবং আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য আনকমন এবং ইউনিক টাইপের একটা বাইক নিয়ে, এবং সেই বাইকটা হচ্ছে জন্টেস G1 স্ক্র্যাম্বলার ব্ল্যাক কালার 2023-এর মডেল, ডুয়েল চ্যানেল ABS যুক্ত, অলমোস্ট নতুনের মতো একটা বাইক। যারা আনকমন বাইক নিতে চাচ্ছেন, একই সাথে কোয়ালিটি এবং বেস্ট পারফরমেন্স যাদের দরকার, এই বাইকটা কিন্তু তাদের জন্য। বাইকটা কিন্তু অনেকটাই প্রিমিয়াম, আর এটা কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের একটা বাইক। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আপনারা এই বাইকের যাবতীয় ডিটেল সম্পর্কে জানতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে জন্টেস G1 স্ক্র্যাম্বলার ব্ল্যাক কালার ডুয়েল চ্যানেল ABS যুক্ত ফুল ফ্রেশ একটা বাইক। বাইকটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে এবং বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। এই বাইকটা সম্পর্কে কিন্তু আপনারা খুব কম লোকই আশা করি জানেন। যাদের বাইক সম্পর্কে ধারণা আছে তারা জানতে পারেন। তো যাই হোক, বাইকটা হচ্ছে জন্টেস কোম্পানির এবং বাইকটার সিসি হচ্ছে 155 এবং ইঞ্জিন হচ্ছে FI। বাইকটার সাথে কিন্তু ডুয়েল চ্যানেল ABS আপনারা পেয়ে যাচ্ছেন। আর হেডলাইটে এখানে পেয়ে যাচ্ছেন প্রজেকশন LED হেডলাইট দেখতে পাচ্ছেন। আর এখানে ফুয়েল ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন 20 লিটারের। বাংলাদেশের সব থেকে বেশি ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্ষমতা সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটার। এটা হচ্ছে 20 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। যাই হোক, আর বাকি যা ইউজ করা আছে এই বাইকটাতে সব কিছু কিন্তু প্রিমিয়াম, কোনো কিছু কিন্তু কম দামি ইউজ করা হয়নি। আর জন্টেস কোম্পানি কিন্তু এই বাইকটা একদম ঢেলে সাজিয়েছে। তো যাই হোক, সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আশা করি। তো চলুন সর্বপ্রথমে বাইকটার মিটার থেকে শুরু করা যাক। এখানে মিটারটা যদি অন করা হয় তাহলে আপনারা দেখতে পারবেন বাইকটা চলছে মাত্র 9000 কিলোমিটার, 9793 কিলোমিটার দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চলা। আর বাইকটার সামনের টায়ারটা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা অফ রোড টায়ার ইউজ করা হয়েছে, আর এটা কিন্তু CSTর অফ রোড টায়ার। আপনারা কিন্তু জানেন CST অনেক ভালো একটা ব্র্যান্ড, ভালো একটা কোম্পানি টায়ারের জন্য। ব্রেকিংয়ে পেয়ে যাচ্ছেন আপনারা ডুয়েল চ্যানেল ABS। এটা হচ্ছে সামনের ফ্রন্ট ডিস্ক এবং ABS দেখতে পাচ্ছেন আপনারা, এক কথায় প্রিমিয়াম। আর এখানে ABSটা ইউজ করা হয়েছে বোস কোম্পানির, যেটা হচ্ছে জার্মানির একটা কোম্পানি, খুবই নামকরা কোম্পানি ব্রেকিংয়ের জন্য। এখানে মেনশন করা দেখতে পাচ্ছেন ABS। দূর থেকে যদি দেখেন তাহলে কিন্তু এরকম অবস্থায় পেয়ে যাবেন। আর এখানে সাসপেনশন ফকটা যদি দেখেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে USD সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনারা স্মুথ একটা রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন এই বাইকটা থেকে। মার্গার সেকশনটা যদি দেখেন সেটা কিন্তু এক কথায় সুপার ফ্রেশ। আর হেডলাইটটা যদি আসি তাহলে এখানে আপনারা হেডলাইটটা দেখতে পাচ্ছেন 5 প্রজেকশন LED হেডলাইট বা 5 প্রজেকশন হেডলাইট। এটা কিন্তু প্যানাসনিকের। এই লাইট থেকে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণ আলো পাবেন। আর এই লাইটটা থাকার কারণে কিন্তু আপনাদের কোনো প্রকার ফগ লাইট ইউজ করার দরকার নাই। আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, আমি দেখাচ্ছি। প্রচুর আলো প্রডিউস করে এই বাইকটা থেকে। আর এখানে কিন্তু ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন জন্টেস। সিগন্যাল লাইটগুলো যদি দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ LED, আর অনেক ভালো আলো পাওয়া যায় এই সিগন্যাল লাইটগুলো থেকে। এবার ট্যাঙ্ক সাইডের বিষয়ে যদি আসি তাহলে এখানে একটা স্টিল ট্যাঙ্ক সাইড আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্যাঙ্কটা কিন্তু ফুল স্টিলের। আর এই ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 20 লিটার। সব থেকে বেশি তেল আপনারা এই ট্যাঙ্কটাতে নিতে পারবেন, 20 লিটার। আর এই বাইকটার অফিসিয়াল মাইলেজ হচ্ছে 40 কিলোমিটার। আপনারা কিন্তু অ্যারাউন্ড 40-42-এর মতোই এই বাইকটা থেকে মাইলেজ পাবেন। ট্যাঙ্ক সাইড কিন্তু একদমই ফ্রেশ দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বড় করে ব্যাজিং করা আছে জন্টেসের, দেখতে পাচ্ছেন। আর সাইড কভারগুলো যদি লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন G1 স্ক্র্যাম্বলার 155। এপাশ থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এপাশেও কিন্তু একই রকম কন্ডিশনে আপনারা সব কিছু দেখতে পারবেন, একদমই সুপার ফ্রেশ। আর এখানে যে কালারটা ইউজ করা হয়েছে ট্যাঙ্কে, এই কালারটা কিন্তু কোনো সময় নষ্ট হবে না। আপনি রোদে রাখেন, বৃষ্টিতে রাখেন, কিংবা যেখানে ইচ্ছে সেখানে রাখেন, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বাইকটার কালার একই রকমই থাকবে, এটাই কিন্তু কোম্পানি দাবি করে। এবার হ্যান্ডেল বারটা যদি লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু একটা পাইপ হ্যান্ডেল আপনারা দেখতে পারবেন, যেটা কিন্তু অনেকটা প্রিমিয়াম। আর এখানে যে কালারগুলো ইউজ করা হয়েছে হ্যান্ডেলে, ইভেন অন্যান্য জায়গায় লিভার টিভারে, এই কালারগুলো কিন্তু কখনো নষ্ট হবে না। এটা কিন্তু কোম্পানি অফিসিয়ালি বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। সব কিছু কিন্তু এখানে পারফেক্ট অবস্থাতে আপনারা পেয়ে যাবেন। আর এখানে যে ক্লাসটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু স্লিপার ক্লাস, যার ফলে আপনারা একটা আরামদায়ক রাইডের এক্সপিরিয়েন্স এখানে পেয়ে যাবেন। এখানে যে সুইচিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটা প্রিমিয়াম। এগুলোতে কিন্তু লাইট জ্বালাতে পারবেন আপনি, এগুলো কিন্তু অনেকটা প্রিমিয়াম দেখতে পাচ্ছেন। সমস্ত সুইচিং কিন্তু স্পষ্টভাবে এখনও বোঝা যাচ্ছে, আর দেখলেই কিন্তু বোঝা যায় যেটা প্রিমিয়াম সেটা কিন্তু দেখলেই বোঝা যায়।
ট্যাঙ্ক সাইডটা যদি ওপর থেকে দেখেন তাহলে একদম সুপার ফ্রেশ অবস্থাতে দেখতে পারবেন। আর এই পাশ থেকে যদি আপনারা সাইড কভারগুলো লক্ষ্য করেন সেগুলো কিন্তু এক কথায় সুপার ফ্রেশ, কোথাও থেকে কোনো রং চটা কিন্তু আপনারা খুঁজে পাবেন না এই বাইকটাতে, কারণ বাইকটা কিন্তু ওইভাবে বিল্ড করা হয়নি। যা ব্যবহার করা হয়েছে সব কিছু কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ব্যবহার করা হয়েছে, আর যে কোনো পাশ থেকে কিন্তু রং ওঠার কোনো ভয় এই বাইকটাতে নাই। ইঞ্জিন বিষয়ে যদি কথা বলি তাহলে এটা কিন্তু এফআই ইঞ্জিনের একটা বাইক, আর ইঞ্জিন কিন্তু 100% আনটাচ। ইঞ্জিন নিয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার নাই, এবং ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল ইঞ্জিন। সো আপনার নির্দ্বিধায় এই বাইকটা থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন। এখানেও কিন্তু ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন জন্টেস। সাইলেন্সার এক্সস্টটা যদি দেখেন তাহলে এখানে কিন্তু আন্ডারবেলি সাইলেন্সার এক্সস্ট ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন। আর পেছনের দিকে যদি আসা হয় তাহলে এখানে পেছনের ডিস্ক এবং এবিএসটা দেখতে পাচ্ছেন, যা আছে যথেষ্ট ভালো আছে। আর এখানে সুইং আর্মটা দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু ফুল অ্যালুমিনিয়ামের, আর সেটার কালারটাও কিন্তু একদম 100 রং চটার কোনো ভয় কিন্তু নাই। পেছনের টায়ারেও কিন্তু সিএসটি টায়ার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন, আর সেটাও কিন্তু অফ রোড টায়ার। এই টায়ারগুলো আসলে ক্ষয় হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। পেছনের দিকে যদি আসা হয় তাহলে পেছনের দিকটা কিন্তু এরকম অবস্থায় দেখতে পারবেন। এটা হচ্ছে টেল লাইট, এটা কিন্তু ফুল এলইডি, আর এই যে সিগন্যাল লাইটগুলো দেখতে পাচ্ছেন। সিটিং পজিশনটা যদি আপনাদেরকে দেখায় তাহলে এটা হচ্ছে বাইকটার অরিজিনাল সিট, ইভেন কাভারটাও কিন্তু অরিজিনাল, দেখে বোঝা যাচ্ছে খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন। যারা এক কথায় একই সাথে মাইলেজ, কমফোর্ট এবং ব্রেকিং যাদের দরকার তারা কিন্তু এই বাইকটা নিয়ে নিতে পারেন। বাইকটার কিন্তু খুবই ভালো পারফরমেন্স, ইভেন ব্রেকিংয়েও কিন্তু 100। সাধারণত আমাদের দেশে যেই এবিএস বাইকগুলো পাওয়া যায় সেই এবিএস বাইকগুলোর তুলনায় এই বাইকের ব্রেকিং কিন্তু এক ধাপ এগিয়ে, এটা কিন্তু বলতেই হবে। আপনি যখন আমাদের শোরুমে আসবেন অবশ্যই বাইকটা ট্রায়াল দিয়ে, টেস্ট ড্রাইভ দিয়ে, নিজের মতো করে দেখে নিয়ে তারপর কিনে নেওয়ার সুযোগ পাচ্ছেন। আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার, বগুড়া সদর, বগুড়া। এসে দেখে শুনে আপনারা আপনাদের এই পছন্দের বাইকটা নিতে পারেন। আর যারা সরাসরি আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে কল করবেন এবং কুরিয়ারের প্রসেসটা জেনে নেবেন। তো চলুন এবার বাইকটা স্টার্ট করে আপনাদেরকে ইঞ্জিন সাউন্ডটা শোনানো যাক। বাইকের সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন আশা করি। বাইকের সাউন্ড কিন্তু বন্ধুরা 100। বাইকের সাউন্ড নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, বাইকের সাউন্ড কিন্তু 100 অবস্থাতে আছে। আর এখানে আপনারা হেডলাইটের সিস্টেমটা দেখতে পাচ্ছেন, ডিআরএলটা কিন্তু অলওয়েজ অন থাকবে, আর যখন আপনারা হাই বিম অথবা লো বিম দেবেন তখন কিন্তু এই সমস্ত লাইটগুলো আপনারা জ্বলানো অবস্থায় দেখতে পারবেন, এবং যথেষ্ট আলো কিন্তু আপনারা এই বাইকটা থেকে পেয়ে যাবেন। পেছনের টেল লাইটটা যদি আপনাদেরকে দেখানো হয় তাহলে এটা হচ্ছে পেছনের টেল লাইট দেখতে পাচ্ছেন, খুবই প্রিমিয়াম। ওয়েল, চাবিটা আমি অফ করে দিচ্ছি। এবার আসবো বাইকটার রেজিস্ট্রেশনের বিষয়ে। বন্ধুরা বাইকটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে, এবং এটা কিন্তু 2023 মডেলের একটা বাইক। বাইকটা কিন্তু চলছে 9000 কিলোমিটার। এখনও কিন্তু বাইকটা আপনারা যে কোনো জেলায় নিয়ে গিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করে নেওয়ার সুযোগ পাচ্ছেন। আর এটার বাইকটার যে নতুন শোরুম থেকে কেনা সেটা হচ্ছে আমাদের বগুড়ারই শোরুম। সো চিন্তার কোনো কারণ নাই, খুবই দ্রুত আপনারা নাম পরিবর্তন করে নেওয়ার সুযোগ এই বাইকটার উপরে পেয়ে যাচ্ছেন। এক কথায় সুপার ফ্রেশ। আর জন্টেস বাইক যারা পছন্দ করেন, স্পেশালি G1, এটা কিন্তু অনেক পরিচিত একটা মডেল এবং অনেক জনপ্রিয় একটা মডেল। যারা জানেন তারা কিন্তু এই বাইকটা আমাদের কাছ থেকে একদম সস্তা দামে পেয়ে যাবেন। তো বন্ধুরা এবার কথা না বাড়িয়ে সরাসরি চলে আসবো দামের বিষয়ে। তো আমি আগে বলে দিচ্ছি এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে যে দামে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একদম বাজেট একটা প্রাইস, খুবই রিজনেবল একটা প্রাইস। তো ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র 2,50,000 টাকা। এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস। যারা দূর থেকে আসবেন তাদেরকে সামান্য কিছু কনসিডার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বুঝতে পাচ্ছেন এই বাইকটার কিন্তু নতুন দাম ছিল 4,19,000 টাকা। বর্তমানে কিন্তু বাইকটার দাম কিছুটা কমছে, কিন্তু তার মানেও কিন্তু এটা না যে একদম পানির দামে কিন্তু আপনারা এই বাইকটা নতুন অবস্থায় কিনতে পারবেন। বর্তমানে কিন্তু এই বাইকটার মার্কেট প্রাইস হচ্ছে 3,80,000 টাকার মতো। বুঝতে পাচ্ছেন নতুনের মতো কন্ডিশনের একটা বাইক আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র 2,50,000 টাকায়। তো আবার এরকম কন্ডিশনের সুপার ফ্রেশ বাইক। যাই হোক, বাকি যাচাই বাছাইয়ের দায়িত্ব আপনাদের। অবশ্যই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, এবং বাইকটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। আর দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি আসিফ ছিলাম আপনাদের সাথে। দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই বাইক ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ধন্যবাদ।